নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা নিরামিষ সবজি করে দেখাবো। এই সবজিটা মাছ মাংস সব ফেলে খাওয়া হবে। যারা পছন্দ করেন নিরামিষ, লাউ ডাঁটা ঝিঙে আলু দিয়ে, আর আমার ঘরে একটু পটল ছিল বলে পটল দিয়েছি। দেখুন, লাউ ডাঁটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা ঝিঙে ঝিঙে যতটা আলু দিয়েছি অতটা ঝিঙে দিয়েছি, অতটাই সম পরিমাণে লাউ ডাঁটাটাও দিয়েছি। আর এখানে দেখুন, বিশেষ কিছু মশলা লাগবে না। একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, বড়ি নিয়েছি, এটা হিঙের বড়ি, এটা আমার বাড়িতে তৈরি করা। আর দেখুন, এখানে সর্ষে আর পোস্তটা একসঙ্গে বেটে দেবো। ওই যে কাঁচা লঙ্কা, এই সর্ষে পোস্তটা একসঙ্গে বাটবো। আর দেখুন, এই যে লাউ পাতাটা, এই লাউ পাতাটা কি না কুচো করে কাটতে নেই, এটা হাতে করে কেটে দেবো। দেখুন, হাতে করে ছিঁড়ে দেবো এরকম তিনটে করে। এই লাউ পাতাটাও এতে দেবো। এবার আপনাদেরকে আমি রান্নাটা, আর এছাড়া নুন হলুদ আর একটু মিষ্টি লাগবে। পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি, গরম হয়ে গেছে। প্রথমে আগে বড়িটা ভেজে নিচ্ছি। এটা হিঙের বড়ি, আমি বাড়িতেই বানিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার একটু ওই তেলেতেই 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। যেহেতু শাকের তরকারি, তাই আমি একটু বেশি করে রাঁধুনি ফোড়ন দিচ্ছি লাস্টে। দেখুন, রাঁধুনি দিয়ে দিলাম। এবারে প্রথমে আলুগুলো একটু ভাজা করে নেবো, ছেড়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আলুটা ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের যদি ঘরে বড়ি তো থাকে না, বাজার থেকে বড়ি এনে সেটা দিয়ে দেবেন, তাতেও হবে। পোস্তটা আমি মিক্সিতে বেটে নেব। 3-4 মিনিট ভাজা হয়েছে। এবারে আমি পটলটা দিচ্ছি। এই পটলটা অপশনাল, বাড়িতে ছিল বলে দিয়েছি। আপনি এবার পটলটা দিয়ে আমি আর 2-3 মিনিট রান্না করে তবে ডাঁটাগুলো দেবো, কারণ ওগুলো খুব নরম তো, চট করে সেদ্ধ হয়ে যাবে। এবার আগে নুনটা দিচ্ছি পরিমাণ মতো, আর হলুদ দিচ্ছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করছি। লাউ ডাঁটাটা আর ঝিঙেটা একসঙ্গে দিয়ে দেবো। ভালো করে নুন হলুদটা মিশিয়ে এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। সর্ষে পোস্তটা বেটেছিলাম, এটাকে আমি এখানে 4 চামচ মতো দিচ্ছি। দেখুন, আমি এটা পোস্ত সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি আর এই যে বাটি ধোয়া জলটা, এটাও প্রায় 2 চামচ মতো আছে, এই জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি পরিমাণ মতো জল দেব। আমি এটার এতটা ঝোল রাখবো, আর একটু জল দিচ্ছি, যেহেতু একটু 5 মিনিট জল দিয়ে সেদ্ধ করব। এই তরকারিটা একটু ঝোল ঝোল হবে, আর এই ঝোলটা দিয়েই না পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, এবার পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমি এতে দিয়ে দেবো। মিষ্টি দিচ্ছি। সর্ষে পোস্তটা একটু বেশি দিতে হবে। দেখুন, ঝোলটা বেশ ঘন ঘন হয়ে গেছে। এবারে আমি সর্ষে পোস্তটা আপনারা আন্দাজ মতো দেবেন, যেন একদম পাতলা না হয়। এবারে আমি বড়িটা ছেড়ে দিচ্ছি, শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি হতে দেবো। এটা আর ঢাকবো না। এটা আমার মোটামুটি আলু আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা বিনা ঢেকে, আর যদি ঢেকে দেওয়া হয় না, এই সবুজ কালারটা পুরো নষ্ট হয়ে যাবে। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখুন, সব সেদ্ধ হয়ে গেছে, একদম ফার্স্ট ক্লাস করে হয়ে গেছে। দেখুন, আগেকার দিনের লোকেরা নিরামিষই বেশি খেতেন। এখন বুঝতে পারি এইসব তরকারিগুলো একবার রান্না করে দেখবেন যে ওই আমিষের থেকে এইসব তরকারি অনেক অনেক বেশি খেতে টেস্টি আর স্বাস্থ্যকর। বন্ধুরা, ঝিঙে লাউ ডাঁটা আর লাউ ডাঁটা ঝিঙে আলু দিয়ে কারি তৈরি। এই তরকারিটা সত্যিই খুব ভালো লাগে। আপনারা একবার বানিয়ে খান, তারপরে আপনারা আমাকে বলবেন। আর লঙ্কাটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আর বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক শেয়ার আর সাবস্ক্রিপশান আমার প্রচণ্ড দরকার। আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ। আর আপনাদের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।